তুমি কি জানো রে আয়েশা, 10ই মুহররম আসলে আমি রোজা রাইখা কেন এক ঢোক পানিও খাই না? ইফতারির সময় কেন খেজুর দিয়া, শুধু খেজুর দিয়ে ইফতারি করি জানো নি? এই 10ই মুহররম ইফতারির আগ মুহূর্তে আমার হোসাইন পানি পানি বলে কারবালার প্রান্তরে চিল্লাই। জুমার পরের থেকে আমার হুসাইন যুদ্ধের মাঠে ঝাঁপায়া পড়বে। যুদ্ধ করতে করতে আসরের নামাজ রণাঙ্গনে পড়বে। মাগরিবের মাত্র কয়েক মিনিট আগে আমার হুসাইনকে ফরাত নদীর তীরে ফেলাইয়া ইবনে জিয়াদের সৈন্যরা, কুফার গভর্নর হবে ওই বেঈমান দুরাকাত, বুকের উপরে বসিয়া যখন পানির জন্য হুসাইন পানি পানি বলে চিৎকার মারবে। 10ই মুহররম শুক্রবার রে আয়েশা, পৃথিবীর সব বড় বড় ঘটনা ঘটছে, লাস্টের ঘটনা হুসাইনকে দিয়ে আমার আল্লাহ শেষ করবে। হুসাইনের পাগলগুলা, তার নানার পাগলগুলা হুসাইনের শাহাদাতের সুদার কথা শুনবে আর চোখের পানি জড়ায় জড়ায় কানবে। যারা তার নানার প্রেমে পড়িয়া, হুসাইনের প্রেমে পড়িয়া চোখের পানিগুলা 10ই মুহররম ঝরাবে, ওই চোখের পানির খাতিরে হুসাইনের নানার হাউজে কাউসার নসিব হয়ে যাবে। মা আয়েশা নবীরে জড়ায় ধরলেন, তাহলে আমি শুনতে চাই হুসাইনের পুরা হিস্টোরি। শুনবারে আয়েশা, সহ্য করতে পারবানি রে আয়েশা। আমি নবী যখন কয়েক মাস আগে যুদ্ধে গিয়েছিলাম রোমানদের বিরুদ্ধে, আমার হুসাইন যেই কারবালা প্রান্তরে শহীদ হবে, যেই কারবালা থানায়, যেই শহরের উপরে শহীদ হবে, ওইখান দিয়ে আমি ঘোড়া চালাই যাইতেছিলাম। আমার ঘোড়ার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যায় বলে, নবীজি এই যে সেই কারবালা, এই যে সেই কারবালা। আপনি শুধু হুসাইনের জন্মের পরেই খালি কোলে নিয়ে খালি কাঁদতেন আর ফাতেমারে বলতেন, ফাতেমা 10ই মুহররম শুধু আমি ইহুদিদের বিরুদ্ধে হওয়ার জন্য রোজা করি না, আমি আমার হুসাইনকে স্মরণ রাখার জন্য আমি রোজা রাখি। ফাতেমা বলে, আব্বা হুসাইনের কি হইব? মা তুইও থাকবি না, আলিও থাকবে না। বাসন এবার ভালো করে বুঝবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন চোখ দিয়া বের হয় কিনা। হুসাইন বললেন, যা আলী একবার যা, বাবা যা গো বাবা যা, দেখা হবে মাহশারের ময়দানে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা। যা বাবা যা, যেদিন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা, যখন ওয়াবদা মানে বোরাকের উপরে উঠবি, নানা যখন তোর একটা বোরাক দিবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, আল্লাহর ইমানদারদেরকে যখন শহীদদেরকে বোরাকে উঠাবে, ওই সময় পিছনের দিকে তাকায়া দেখবি তোর বাবা তোর পিছনে। ওই দৃশ্যটা পৃথিবীর কোন মুসান্নিফ তোমারে বুঝাবে? বাবা সন্তানকে বিদায় দেয় তার বাবা, আদরের বড় সন্তান, মেজে সন্তান হলো জয়নাল আবদিন। জয়নাল আবদিনের বয়স কেউ বলেন 12 বছর কি 13 বছর, 18 বছর বয়স হলো আলী আকবরের। আলী আকবর বাবার কাছ থেকে ঘোড়ায় সওয়ার হলেন। ঘোড়াটা নিয়ে কারবালার প্রান্তরে যাওয়ার পরে বাবা
ইয়াজিদ বাহিনীর চারদিক দিয়ে ইবনে জিয়াদের নেতৃত্বে, হুরমুজের নেতৃত্বে, নাফতালির নেতৃত্বে, বাবা নাজার বিন বশিরের নেতৃত্বে এমন ভাবে ঘেরাও করে ধরলো 18 বছরের আলী আকবর আর ছুটতে পারল না। বাবা যুদ্ধের থেকে ঘোড়াটাকে পিছনের দিকে পা দিয়া লাফ মেরে তাবুর দিকে ছুটলেন। হুসাইন তাবুর সামনে দাঁড়ায় বলে, আলী আকবর রে, আমার নানা বলেছে, আল্লাহর কোরআনে সূরা আনফালে বলছে, মুজাহিদ কোনদিন যুদ্ধের ময়দান থেকে পিছপাও হওয়া এটা কাপুরুষের কাজ, বাহাদুরের কাজ না। আলী আকবর বলে, বাবা গো, আমি যুদ্ধের ভয়ে, মৃত্যুর ভয়ে পিছপাও হই নাই, আমি শুধু আসছি বাবা, এই 4 দিন পর্যন্ত কোনো পানি নাই বাবা, পানির জন্য কলিজাটা মরুভূমির মতো চৌচির হয়ে গেছে বাবা, তুমি যদি আমার 1 গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি যুদ্ধ আরো 2 ঘন্টা চালাইতে পারো। হুসাইন বলে, আলী আকবর রে, পুরা তাবুর মধ্যে কোনো পানি নাই রে বাবা, আমাকে 2 ভাইয়ের যখন ক্ষুধা লাগতো দৌড়াইয়া নানার বাড়ি যাইতাম, নানার ওই সুন্দর চেহারা দেখলে পেট ভরিয়া যাইত, আর নানার জিহ্বাটা যদি আমাকে 2 ভাই হাসান হুসাইনের গালে দিত, কয়েক সেকেন্ডের ভিতরে পানির পিপাসাও নিবারণ হয়ে যাইত। এ আলী আকবর, আমার জীবনে তো কারো গালে জিহ্বা দেই নাই, যেই জিহ্বার সাথে নানার জিহ্বা লেগেছে, তোর গালটা একটু হা কর গো বাবা, দেখি আমার জিহ্বায় নানার মতো কাজ করে। আমার নানা যদি পাথর দললে স্বর্ণ হইয়া যাইত, আমার নানা যদি চন্দ্রকে ইশারা দিলে 2 খণ্ডিত হয়ে যাইত, ওই নানার জিহ্বা তো আমার জিহ্বায় লেগেছে, দেখি না তুই একটু হা কর। বাজান চোখের পানি ফেলাই আলী আকবরের জন্য দোয়া করবা। হুসাইন জিহ্বাটা আলী আকবরের গালের মধ্যে দিয়ে কয়, বাবা সুইং গামের মতো 2টা শোষা দে। আলী আকবর শিক্ষার মেরে কয়, বাবা গো, আগে কেন বলো নাই গো বাবা, এই জিহ্বার মধ্যে এত ভিটামিন গো বাবা, তোমার জিহ্বা মাত্র 30 সেকেন্ড শোষা দিলাম, শরীরের পুরা যৌবন ফিরে পাইলাম। যাই গো বাবা যাই, দেখা হবে রোজে মাহশারে। ওই দৃশ্য লিখতে যাইয়া মুফতি আমিনী আজকে সকালেও দেখলাম, মুফতি আমিনী চিল্লাইছে আর কলম কাঁপতে কাঁপতে হাতের থেকে পড়ে গেছে বাবা। মুফতি আমিনের মতো এত বড় মুজাহিদ যদি শরীরে কম্পন আসে, তোমাগো আমাগো শরীরে কেন জাহান্নামের ভয়ে কম্পন আসবে না বাবা? এই 10ই মুহররম কিয়ামত গড় সংগঠিত হবে। এই 10ই মুহররম শুক্রবারে এত দামি দামি ঘটনা ঘটবে, কেন মনে করে 1 ফোঁটা পানি আসে না? দেখো তুমি জাহান্নামের ভয়ে 1 ফোঁটা পানি আসে কিনা। তুমি আজকের জুমার মসজিদে যা চাইবা আল্লাহ তাই দিতে বাধ্য। যারা রোজা আছো তারা চোখের পানি ফেলাইয়া বলো, মালিক আলী আকবর রণাঙ্গনে যাইতেছে, হুসাইন একটু পরে যাবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও গো আল্লাহ। আমরা হুসাইনের জন্য কিছু করতে পারি নাই, চোখের 2 ফোঁটা পানি দিয়ে ইয়াজিদ বাহিনীদের জন্য বরদোয়া করছি।
আল্লাহ তুমি আলী আকবর সহ যারা শাহাদাতের সুদা পান করেছে তাদের সাথে আমাদের জান্নাত নসিব করে দাও। এইবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি রেডি করবেন। আলী আকবর যখন যায় গো বাবা, রণাঙ্গনের সৈন্যদের উপরে এমন ভাবে বাঘের মতো সিংহের মতো বাবা ঝাঁপায়া পড়লেন। ইবনে জিয়াদের সৈন্যরা, অর্থাৎ ইবনে জিয়াদ হলো এজিদের বাবা গভর্নর, কুফা নগরীর গভর্নর। এতই দুরাচার ছিল, এত বদমেজাজি, এত খারাপ। এই ইবনে জিয়াদের নেতৃত্বে বাবা কাবা ঘরের গিলাপে আগুন লাগানো হয়েছিল। আল্লাহ নাউজুবিল্লাহ বলা। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত বাবা আজান দিতে দেয় নাই হোসাইন শহীদ হওয়ার পরে। الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখ কোটি শুকরিয়া আদায় করছি।
যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে 10ই মুহররম 2026 আরবিতে 1448 হিজরি সনে 10ই মুহররম রোজ শুক্রবার আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন জামে মসজিদে। ওই আল্লাহর প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। কার কার জীবনে 10ই মুহররম জুমার দিন পড়েছে আপনার এই লাইফে আমি জানি না। 10ই মুহররম আমার এই জীবনে, আমার এই লাইফে মনে হয় কয়েকবার আমার জীবনে এসছে। 10ই মুহররম শুক্রবার। গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম 10ই মুহররম আল্লাহ রাব্বুল আলামিন রোজ শুক্রবার কিয়ামত ঘটাবে। সবে সাদেকের সময় কিয়ামত সংগঠিত হয়ে যাবে। ঠিক ফজরের নামাজের পরপরই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে। অনুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ইযা আশ-শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুফফিজাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সুবহানাল্লাহ বিহামদিহি। ফজরের পর থেকে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা দেখবেন গতকালকা না পরশুদিন একটা ভূমিকম্প হয়েছে। 5.7, জায়গাটার নাম জানো কি? জাপানে না, ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার সে একটা ভূমিকম্প হয়েছে, আপনারা দেখেছেন গতকালকে বা পরশুদিন। গতকালকে হয়েছে, পরশুদিনও হয়েছে। ধারণা করা হচ্ছে লক্ষাধিক মানুষ মারা যাবে, কারণ 20 তলা 25 তলা বিল্ডিং 1 সেকেন্ডের ভিতরে ডাইবে গেছে। আল্লাহু আকবার বলতে পারলেন? এই ভূমিকম্পের মতো ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন ইদা যুলজিলা, জমিন যখন কম্পন শুরু হবে। ইদা যখন, যুলজিলা, এই জমিনটা দেখবেন যারা গ্রামে বসবাস করছেন আজ থেকে 30, 40, 50 বছর এবং এখনো পর্যন্ত ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, রংপুর, আমি বিভিন্ন গ্রামে সফর করে আমি দেখি কলই চালনি দিয়ে চালে, দেখছেন? হ্যাঁ, কলই চালনি দিয়ে চালে না? সরিষা, কলই, মসুরি, খেসারি, সরিষা চালনি দিয়ে চালে। আল্লাহ তাই বলেন ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমরা যেরকম কলই, মসুরি, খেসারি, গম চালনি দিয়ে চালো, আমি পৃথিবীটারে মাঝে মাঝে ঝাঁকি দিয়ে চালনির মতো চালি। কে বলতেছে? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যদিও ইদা যুলজিলাতিল মানে কিয়ামতের কথা বলেছে, আমি এই জমিনটাকে প্রথম একটা জালজালা সৃষ্টি করব, এই জমিনটারে ফাটায় ফেলবো, একবারে বালুর মতো কণা কণা। এই যে 100 তলা 500 তলা 200 তলা যে বিল্ডিংগুলো দেখেন, বুরুজ খলিফা যেটাকে দুবাইতে আপনারা দেখেছেন, 200 তলার কাছাকাছি, এই বিল্ডিংটাকে আমার আল্লাহ একবারে বালুর মতো করে ফেলবে, একবারে বালু। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই যে উহুদ পাহাড় দেখছেন পাথর দিয়ে বানানো, এই পাথরটাকে আল্লাহ বলেন ইদা শামসু কুব্বিরাত আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম।
এরপর আল্লাহ বলতেছে আবাসা ওয়া তাওয়াল্লা, আমি রব, এমনই একজন রব যেই পৃথিবী এত সুন্দর করে দেখতেছো, এই পৃথিবী আমি কুয়াশার মতো করে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলেন। ভেনেজুয়েলায় আসছে যে ভূমিকম্পটা হলো, বিল্ডিং যখন ধসে পড়েছে, বালুর অন্ধকার এমনভাবে আচ্ছন্ন হয়ে গেছে, রোড ঘাট কিচ্ছু দেখা যায় নাই, অন্ধকার আর অন্ধকার। কারণ ওই বিল্ডিং এর বালু। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার আল্লাহ বলেন ঠিক 10ই মুহররম শুক্রবার সকালবেলা আমি ইসরাফিলকে সিঙায় ফু দিতে বলবো, এই দুনিয়াটা চাল্লির মতো চাইলে ফেলবো, তুলার মতো উড়ায় ফেলবো সারা দুনিয়া, পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? এই পাহাড় যেগুলা বুলডোজার দিয়া ডিনামাইট দিয়ে ভাঙা যায় না, জাবালে ওমর মক্কার অদূরে দেখছেন, হেরেম শরীফের সাথে জাবালে ওমর, এই জাবালে ওমরটা ভেঙে বিল্ডিং করতে আমি আজ থেকে 15 বছর আগের থেকে দেখতেছি জাবালে ওমর খালি বোমা দিয়ে উড়াইতেছে। 15 বছর পরে কেবল 100 তলা একটা বিল্ডিং হয়েছে, এটা ভাঙতেই লাগছে কয়েক বছর। আপনি বুঝালেন এই পাহাড়কে আল্লাহর ভাঙতে 1 সেকেন্ড সময় লাগবে না। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে, এই পৃথিবীটা আমি তুলার মতো উড়ায় ফেলবো। ইযা শামসু কুব্বিরাত, সূর্যটাকে জমিনে ফেলে দিব গো। ওয়া ইজান নুজুমু কাদারাত, আমি তোমাদের এই সূর্যের চাইতে 10 গুণ বড় ডিম লাইটের মতো যে তারকাগুলি দেখো, নুজুম মানে তারকা, ওই তারকাগুলাও জমিনে ফেলে দিব। এই তারকা চন্দ্র সূর্য সব আমি জাহান্নামের আগুন দিয়া বানাইছি। এই সূর্যটা চন্দ্রটা যখন আমি জমিনে ফেলে দিব গো, এই জমিনটা তামার মতো গরম হয়ে যাবে। এই জমিনে 1 ফোঁটা পানিও কোথাও থাকবে না। 1 কতরা পানি তুমি সমুদ্রের মধ্যেও পাইবা না। টিবল চাপ দিলে দেখবা কোনো পানি নাই রে। মানুষগুলা দৌড়াবে দৌড়াবে কাবা ঘরের দিকে। আল্লাহ বলেন হামালাত হামলাহা, গর্ভবতী মহিলাদের গর্ভ এমনি হয়ে যাবে, ডেলিভারি এমনি হয়ে যাবে, মা জানতেও পারবে না কখন তার ডেলিভারি হয়ে গেছে। সেই দিনটা হলো আজকের দিন রে বন্ধু, কবে যেন চলে আসবে জানি না। কেমনে থাকবা কেমনে রইবা কবরে, আল্লাহ ছাড়া কাউরে খুঁজে না পাবে। আর একটা জিনিস শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, দুনিয়ায় কোনো মাখলুক থাকবে না আজকের দিনে। আল্লাহু আকবার বললেন না? মানুষ শেষ, কোনো মানুষ থাকবে না, সব মৃত। ঠিক আজকে সন্ধ্যা হইতে হইতে আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল রে, আসমানে কারা কারা আছে? আল্লাহ সব মাখলুক জমিনের শেষ, আসমানে ফেরেশতা আছে। আল্লাহ বলবেন আমি ওয়াদা করেছিলাম সূরা রহমানের ভিতরে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, হাড়ের রোগ জীবন হবে না মিয়া। আল্লাহু আকবার জোরে বলবেন, কিয়ামতের ভয়াবহতা আপনার দেখা লাগবে না। আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, আয়াতটা আবার পড়ি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এ পাগল বান্দারা, আমি না কইছিলাম কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এ জিবরাইল আজরাইল আছে কে কে? আল্লাহ একজন ফেরেশতাও নাই। আসমান যারা 8 জন বহন করে রাখছিল বেগাইরে আমাদিন তারাও না। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন, এই আসমান আমি 7টা আসমান আমি বানায় রাখছি, কোনো খুঁটি লাগাই নাই, 8টা ফেরেশতার কাঁধের উপরে রেখে দিছি। 7টা আসমান কয়জন ফেরেশতার কাঁধে? 7 আসমান 7 জন, আর আল্লাহর পুরা আরশে আজিমটা রাখছে একজনের উপরে। জোরে জোরে। আসমান জমিন লৌহ কলম সব এক জায়গায় করলে যতগুলা জায়গা, আমার আল্লাহর চেয়ারটা বসাই রাখছে অতগুলা জায়গার মধ্যে। আল্লাহর চেয়ার সহ আরশে আজিমটাকে একজন ফেরেশতা কান দিলে খাড়াই দিছে। ওই ফেরেশতার পাও কই আর রাখছে কই এটা মাথায় ধরবো না। তাতাফাক্কারু খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। বান্দা, আমার আসমান জমিন নিয়ে চিন্তা করতে যাইস না, পাগল হয়ে যাবি। আমার আরশে আজিম যেই ফেরেশতা কান্দে নিয়ে রাখছে, এই ফেরেশতার গবেষণাও যদি তোরা জাপা না লাগা মতো করতে যাস, তুই পাগল হবি, মরে যাবি, তোর গবেষণা শেষ হবে না। কথাটা কে বলতেছে? আরো জোরে কান, আরো জোরে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে তাতাফাক্কারু খালকিল্লাহ, আমি যে সৃষ্টি জগৎ বানাইছি এইটা লিয়া তোরা চিন্তা ভাবনা কর। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আমি আল্লাহ কোথায় আছি, কোন জায়গায় বয়ে রয়েছে, আমার চেয়ারের ধরন কি, ওইগুলা টেনশন করার দরকার নাই তোর। এটা আল্লাহ আগেই কয়ে দিছে, যেরকম মার হাওয়া। আল্লাহ জানে আমার চেয়ার নিয়ে গবেষণা করতে গেলে তুই পাগল হয়ে যাবি। তাকানি দিকে চোখের পানি রেডি করেন। 10ই মুহররম 1 ফোঁটা পানি যদি আসে, আল্লাহ আপনাকে মাফ না করে ছাড়বে না। 10ই মুহররম শুধু হাসান হুসাইনের শাহাদাতের সুদা পান করার জন্য দামি হয় নাই। 10ই মুহররম হাসান, এমনকি এই দুনিয়া আসমান জমিন বানাইবার আগেই 10ই মুহররমের দাম আল্লাহর কাছে ছিল। দুনিয়া শেষ, আজরাইল কে আছে? আল্লাহ, ফেরেশতা সব শেষ। তোমার 8 জন ফেরেশতা যে আসিল কান্দে করে নিয়ে আসমান, তোমার আরশে আজিম সহ, ওইটাও শেষ। আল্লাহ বলে এখন কেডা? কয় ইল্লা ওয়াহিদ আনা মালাকাল মউত। ওর নাম আজরাইল না, নাম কি? জোরে কন, আনা মালাকুল মউত জিফতা, আমি একা জীবিত আছি, সব শেষ। আল্লাহ বলেন তাহলে তো কুল্লু মান আলাইহা ফান হইল না, তুই শেষ হ। মুত কবলা মুত ইয়া মালাকাল মউত, তুইও মর। তুই এত সময় খালি মানুষ মারছোর, ফেরেশতা মারছোর, এখন আমি তোরে মারবো। আল্লাহ শুধু বলবেন মুত, মর, ইয়া মালাকাল মউত, তুই মর। 1 সেকেন্ডও লাগবে না। আজরাইল শুধু তার বুকের উপরে হাত দিয়ে বলবে লা ইলাহা লা ইলাহা। কারণ কোনো ফেরেশতার নবী লাগে না, এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা বলবো, আজরাইল কি তাই বলবে নাকি? আজরাইল কি বলবে? লা ইলাহা ইয়া সামাদুল্লাহ ইয়া মালিকাল্লাহ ইয়া রহিমাল্লাহ। জোরে কর মারহাবা। লা ইলাহা ইয়া সামাদাল্লাহ ইয়া মালিকাল্লাহ ইয়া কুদ্দুসাল্লাহ ইয়া রহিমাল্লাহ ইয়া রহমানাল্লাহ ইয়া করিমাল্লাহ ইয়া জব্বারুল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া কুদ্দুসুল ইয়া জব্বারুল ইয়া মালিকুল রহমানুর রহিম। এতটুকু টাইম পাবে না, মালাকুল মউত শেষ। বাকি থাকবে কে? ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম
চিজ, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র রব্বি যুল জালাল, বাকি থাকবে আর সব শেষ। আল্লাহ বলবেন থাক, পড়ে থাক। আজকে সেই 10ই মুহররম, যেরকম মারহাবা। এই 10ই মুহররম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে চলে গেছে। এই 10ই মুহররম নূহ আলাইহিস সালাম তার নৌকা নিয়ে বেঁচে গিয়েছে। এই 10ই মুহররম সালেহ আলাইহিস সালাম উটনিকে পাহাড় থেকে বের করে তার কওমদেরকে শেষ করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এই 10ই মুহররম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 12টা রাস্তা করেছিলেন নীল নদে, লোহিত সাগরে, একটা বাড়ি দিয়া 12টা কওমের মানুষ নীলনদ পার হয়ে গিয়েছিল এই 10ই মুহররম সকালবেলা। জোরে কান মারহাবা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন আসমানে এই 10ই মুহররম। আমি এক একটা বলবো, আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহ খুশি, আমিও খুশি। কি মনে করলেন আপনি 10ই মুহররম আজকের দিনটারে? এই দিনটার দাম আমার কাছে নাই, কিন্তু ইহুদিদের কাছে আছে এখনো। ওরা এই দিনে কোনো কাজ করে না, সারা দিন সাইলান বাজায় আর গান গায়। যাই দেখেন লন্ডনে, যাই দেখেন বেজরমা ইসরায়েলদের ওইখানে, ওরা সারা দিন কানবে, সারা দিন কানবে। আর আমাদের দেশে এক অপদার্থ আছে শিয়া মুসলমান, মিরপুরে কিছু আছে, কালকেও দেখলাম এক হারামের গোষ্ঠী নিজের শরীরে চাকু মারতেছে, টেরাক দিয়ে গান বাদ্য করতেছে, বেগানা মহিলা রাস্তা দিয়ে গান বাজাইতেছে। এটা টাটকা শয়তানি, টাটকা হারামি, টাটকা বদমাইশি। কথা ঠিক না ঠিক? ডাইরেক্ট না জায়েজ। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলবো, এই সমস্ত আরো বেশি করে বাড়ার আগে এগুলার আগাছাগুলার গাছের গোড়াটা কেটে দেন। এটা আগে দেখি না, এই বছর দেখলাম কালকে আমি। কথা ঠিক না বেঠিক? হাই হোসেন, হাই হোসেন, এ হাই হোসেন, হোসেন তো কারো নামই না বেটা। হোসেন বলতে পৃথিবীতে কারো নাম নাই বেটা, নাম হলো হুসাইন। নাম কি? জোরে কন, নাম কি? আরো জোরে। তাহলে ওরা যে হাই হোসেন, হাই হোসেন করে চাকু মারে, টাটকা বদমাশি, টাটকা হারামজাদার কাজ। কথা ঠিক না বেঠে? যেগুলা হুসাইনকে নিয়ে এই কাজগুলা করে, টাটকা হারামির কাজ এটা, টাটকা শয়তানি কাজ এটি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বলে কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। হুসাইন শহীদ হয়েছে কারবালায়, হুসাইন শহীদ হয়েছে কারবালায়। 7 দিন পর্যন্ত তাঁবুতে পানি নাই। তুই তো টেরাকে বইয়া হাই হোসেন, হাই হোসেন গান বাজাস আর মাম পানির বোতল গালের মধ্যে ঢুকাস। কথা কর না কেন? তা তুই হাই হোসেন, হাই হোসেন করতে কলি? টেরাকে গান বাজতেছে, হোসাইন 7 দিন পানি খায় না। 3ই মুহররম থেকে তার 82 জন মুসলমান, পানি নাই, খাবার নাই। আপনারা জানেন হুসাইনের ইতিহাস বলতে গেলে, আজকের দিনের ইতিহাস বলতে গেলে আপনি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবেন না। আল্লাহু আকবার জোরে বলেন। আজকে যখন হুসাইনের শাহাদাতের দিন, হুসাইনের কথাই বলি আজকে। হুসাইনের শাহাদাতের সুদার পান করার দৃশ্য আপনারা সঠিকভাবে জানেন না, এই শিয়ার গোষ্ঠীও জানে না। আমার বিশ্বনবী 12ই রবিউল ইন্তেকালের পরে 2.5 বছর ক্ষমতায় ছিলেন হযরত আবু বকর। আরো জোরে, আরো জোরে। 10 বছরের উপরে ক্ষমতায় ছিলেন হযরত ওমর। উসমান গনি ছিলেন 7 থেকে 8 বছর থেকে 10 বছর। এরপরে আলী ছিলেন। আলীর পরে সবে মাত্র মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় আসছেন। মুয়াবিয়া ক্ষমতা চালাইতেছেন 2.5 বছর থেকে 3 বছর। ইন দি মিন টাইমে কুফার কিছু মুসলমান তারা বলল, আলী শহীদ হয়ে যাওয়ার পরে তার উত্তরসূরি হিসাবে প্রেসিডেন্টের দায়িত্ব আমরা কুফা নাগরীতে মেনে নিব হুসাইন রে, হাসান রে। হাসান রে তারা পারল না। হাসান রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নমেন্টে মাত্র 6 মাস প্রেসিডেন্ট ছিলেন। মারহাবা বলেন। কয় মাস? জোরে কান, আরো জোরে।
মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট হাসান হলেন। হাসান ইন্তেকালের আগে 6 মাস ক্ষমতায় থাকার পরে মদিনা পুরা শান্ত। 6 মাস পরে উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার থেকে ডেকে দেখেন আদব কারে কয়, বলে দিলেন, চাচা যান, আপনি ভাবতে পারেন আমার আব্বা ইন্তেকালের পরে ক্ষমতা বুঝি আমার আব্বা আমি হাসানকে দিয়ে গেছে না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলছি, আজকে 41 হিজরি, 39 বা 41 হিজরি পর্যন্ত মদিনার ভিতরে কাটাকাটি মারামারি শুরু। আমার ক্ষমতার দরকার নাই, আমার ক্ষমতার বায়াত আপনার হাতে গ্রহণ করলাম। আপনি হলেন কুফা এবং মক্কা মদিনার প্রেসিডেন্ট। আরো জোরে, আপনি যারে খুশি হারে মদিনার গভর্নমেন্ট বানান। মুআবিয়া বললেন, আদর্শ বাবার আদর্শ সন্তান। তাহলে আজ থেকে বোঝা গেল তুমি ক্ষমতা লোভী নয়, আর তুমি এমনই একজন সাহাবী। আমি মুআবিয়া নিজে দেখেছি বিশ্বনবীর গালের জিহ্বা তোমার গালের মধ্যে ঢুকায় দিত। আমি মুআবিয়া নবীর পিছনে শত শত ওয়াক্ত মুক্তাদি হইয়া নামাজ পড়েছি। তোমার নানার কাতেবে ওহী ছিলাম আমি। 7 জন লেখক ছিল কোরআন শরীফ লেখা, 7 জন ওহী ছিল কাতেবে ওহী। কোরআন শরীফ যারা লিখতো, নবী তো লিখতে জানতেন না, নবী কোনো কিছু পড়তেও জানতেন না। 7 জন কাতেবে ওহী ছিল। নবী কোরআন নাজিল হওয়ার সাথেই মুআবিয়ারে ডাকতেন, জাবের ইবনে আব্দুল্লাহকে ডাকতেন, আলীকে ডাকতেন, ওমরকে ডাকতেন, তাড়াতাড়ি তোমরা উক্তুব লিখে রাখো। যেরকম মারহাবা। নবীর তো মুখস্থ থাকবে, নবী বলতেন আমি কখন মারা যাবো জানি না, তাড়াতাড়ি কোরআন আয়াতটা লিখে রাখো। এই নবীর মুখের থেকে সর্বপ্রথম আয়াতটা যে লিখতো তার নাম মুআবিয়া। এই মুআবিয়ার থেকে আরো 6 জন কপি করতো তাকানের দিকে। এই 6 জন আবার লিপিবদ্ধ করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠায় দিত। বাজানরে ভালো করে বুঝবেন। হাসান বলেন, আপনি আমার নানার কাতেবে ওহী ছিলেন। একদিন মনে আসেনি আপনার জানি না, নামাজের মধ্যে নামাজের ইমামতি করতেছে। নামাজ সবে মাত্র যুদ্ধের ময়দান থেকে আসছে, খায়বারের মাঠ থেকে। খায়বারের রোমান সৈন্যদের সাথে জিহাদ শেষ করে নানা আসছে। আমার বয়স তখন মাত্র 5 বছর, হাসানের বয়স মাত্র 4 বছর। আল্লাহু আকবার জোরে বলেন। কিন্তু আপনার জানা আছে 5 বছর বয়সে আমি হাসানকে মনে হয়তো 10 বছরের পোলা। আর আমার ভাই হুসাইন, 2 জন একই রকম লম্বায় ছিলাম। 2 জনকে আল্লাহ এমন ভাবে আল্লাহর নিজের প্ল্যাটফর্মে ফেলাই এমন ভাবে বড় করেছে বাবা, পৃথিবীর কেউ বলতে পারতো না কে হাসান কে হুসাইন। একই ঘরের থেকে 2 জন বের হলে কেউ বলতে পারতো না কে হাসান কে হুসাইন, কারণ দুজনের চেহারা হুবাহু আমার নবীর মতো ছিল। আর নবীর চেহারা ছিল ফাতেমার মতো। বাজান, ফাতেমার চেহারা ছিল নবীর মতো, আর নবীর চেহারার সাথে মিল ছিল হাসান হুসাইন। হাসান এক ঘরের দরজা দিয়া বের হলে আর একটু পরে হুসাইন বের হলে বলতে পারতো না কে হাসান কে হুসাইন। এই জন্য মা আয়েশা 2 জনের হাতের মধ্যে বাবা 2টা সুতা বাইন্ধা দিতেন। আল্লাহু আকবার জোরে বলতে পারতেন না? নীল রঙের সুতা বাইন্ধা দিতেন হযরতে হাসানের এই বাজুতে, আর লাল বর্ণের সুতা বাইন্ধা দিতেন হুসাইনের বাজুতে। কেন বিধি দিতেন? হাদিসে আসছে হুসাইন এত লাল সুন্দর ছিল বাবা, লাল সুতা বাইন্ধা দিছে। হাসানও লাল সুন্দর নবীর মতো, নীল সুতা বাইন্ধা দিছে। নবী বলে, আয়েশা রে এই কাজটা কে করছে? আমি করছি। আয়েশা কে করছে? আমি করছি। আয়েশা তুমি যদি ছোট না হইতা, কারণ ফাতেমার থেকে 4 বছরের ছোট আয়েশা। জোরে কান মারহাবা। কয় বছরের? মেয়ের চাইতে মায়ের বয়স কম।
নবী আমার বললেন, তুমি যদি বয়সে ছোট না হইতা আমি তোমারে শাসন করতাম। কেন 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 কেন? আমি একজনের লাল সুতা বাইন্ধা দিছি, আরেকজনের নীল সুতা বাইন্ধা দিছি, কারণ আমি তমিজ করতে পারি না, তাফরিক করতে পারি না, ডিভাইডেড করতে পারি না, কে হাসান কে হুসাইন। আমি হাসান রে হাসান কই, হুসাইন রে আবার হাসান কই। নবী আর লাল সুতা হুসাইনের হাতের মধ্যে দেখে কান দেয়ার কয়, আচ্ছা রে, তুমি কি জানো এই হুসাইনের শরীরে যে তুমি লাল সুতা বাঁধছো, জানি না কার ইশারায় বাঁধছো, কে তোমার ইশারা দিয়ে দিচ্ছে আমি জানি না, তবে এটা আল্লাহর ইশারা হতে পারে। তুমি কি জানো রে আয়েশা, 10ই মুহররম আসলে আমি রোজা রাইখা কেন এক ঢোক পানিও খাই না? ইফতারির সময় কেন খেজুর দিয়া, শুধু খেজুর দিয়ে ইফতারি করি জানো নি? এই 10ই মুহররম ইফতারির আগ মুহূর্তে আমার হুসাইন পানি পানি বলে কারবালার প্রান্তরে চিল্লাই। জুমার পরের থেকে আমার হুসাইন যুদ্ধের মাঠে ঝাঁপায়া পড়বে। যুদ্ধ করতে করতে আসরের নামাজ রণাঙ্গনে পড়বে। মাগরিবের মাত্র কয়েক মিনিট আগে আমার হুসাইনকে ফরাত নদীর তীরে ফেলাইয়া ইবনে জিয়াদের সৈন্যরা, কুফার গভর্নর হবে ওই বেঈমান দুরাকাত, বুকের উপরে বসিয়া যখন পানির জন্য হুসাইন পানি পানি বলে চিৎকার মারবে, 10ই মুহররম শুক্রবার রে আয়েশা, পৃথিবীর সব বড় বড় ঘটনা ঘটছে, লাস্টের ঘটনা হুসাইনকে দিয়ে আমার আল্লাহ শেষ করবে। হুসাইনের পাগলগুলা, তার নানার পাগলগুলা হুসাইনের শাহাদাতের সুদার কথা শুনবে আর চোখের পানি জড়ায় জড়ায় কানবে। যারা তার নানার প্রেমে পড়িয়া, হুসাইনের প্রেমে পড়িয়া চোখের পানিগুলা 10ই মুহররম ঝরাবে, ওই চোখের পানির খাতিরে হুসাইনের নানার হাউজে কাউসার নসিব হয়ে যাবে। মা আয়েশা নবীরে জড়ায় ধরলেন, তাহলে আমি শুনতে চাই হুসাইনের পুরা হিস্টোরি। শুনবারে আয়েশা, সহ্য করতে পারবানি রে আয়েশা। আমি নবী যখন কয়েক মাস আগে যুদ্ধে গিয়েছিলাম রোমানদের বিরুদ্ধে, আমার হুসাইন যেই কারবালা প্রান্তরে শহীদ হবে, যেই কারবালা থানায়, যেই শহরের উপরে শহীদ হবে, ওইখান দিয়ে আমি ঘোড়া চালাই যাইতেছিলাম। আমার ঘোড়ার সঙ্গে সঙ্গে দাঁড়ায় যায় বলে, নবীজি এই যে সেই কারবালা, এই যে সেই কারবালা। আপনি শুধু হুসাইনের জন্মের পরেই খালি কোলে নিয়ে খালি কাঁদতেন আর ফাতেমারে বলতেন, ফাতেমা 10ই মুহররম শুধু আমি ইহুদিদের বিরুদ্ধে হওয়ার জন্য রোজা করি না, আমি আমার হুসাইনকে স্মরণ রাখার জন্য আমি রোজা রাখি। ফাতেমা বলে, আব্বা হুসাইনের কি হইব? মা তুইও থাকবি না, আলীও থাকবে না। মানি আব্বা কি কইলে? হ্যাঁ মা, তোর 5টা সন্তান। ফাতেমার সন্তান কয়টা? মেয়ে আপনি জানেন 2টার নাম, আর রাত 3টা তো জানেনই না। মেয়া কয়টা? জোরে কোন, ফাতেমার সন্তান কয়টা? নবী বলতেছে, মারে আল্লাহ তোর সন্তান দিবে আমি জানি। হাসান হুসাইনের পরে তোর সন্তান হয়েছে মা। হাসানের 11 মাসের ছোট হলো হুসাইন, হুসাইনের 1 বছরের ছোট হলো ফাতেমার কলিজার টুকরা সন্তান। যেরকম মারহাবা, সেটাও ছেলে। এরপরে 3 নাম্বার সন্তান হলো মেয়ে, নাম তার কুলসুম। কি নাম? কেউ বলেন জয়নাব, কেউ বলেন জয়নাব বড়, কুলসুম ছোট। ফাতেমার এই 5টা সন্তান। কারবালা প্রান্তরে কিন্তু 2টা বোন ছিল ফাতেমা হুসাইনের সাথে।
দেখেন ইতিহাসগুলো দেখেন, হোসাইন যখন শহীদ হয়, ইতিহাস দেখেন, হোসাইনের কলিজার টুকরা সন্তান আলী আকবর যখন শহীদ হয়, তখন সর্বপ্রথম ফুপির রানের উপরে শুয়েছিলেন আলী আকবর। যেরকম মারহাবা, তাবির ভিতরে শোয়া। গতকালকে বৃহস্পতিবার ঠিক বেলা 12টার সময় আলী আকবর বলেন, ফুফি, আমার মন বলে আমাদের 82 জন সদস্যের ভিতরে 75 জনকে শহীদ করে দিছে। এর ভিতরে মহিলাও আছে, পুরুষও আছে, বাকি আছে আমরা কয়েকজন। এর ভিতরে আমার মা আছে, আমার চাচি অর্থাৎ হাসানের স্ত্রী এবং হুসাইনের ছেলে আলী আকবর, আলী আসকার, জয়নাল আবদিন, এটাও হুসাইনের ছেলে। যেরকম মারহাবা। এরপরে বাকি ছিল সকিনা, যেটা ছিল কাশেমের স্ত্রী, অর্থাৎ হাসানের বড় ছেলের নাম কাশেম। যেরকম মারহাবা। আবুল কাশেমের স্ত্রী সকিনা, হুসাইনের মেয়ে। কাশেমও শহীদ হয়ে গেছে, সকিনা বেঁচে আছে। ফাতেমার 2টা মেয়ে আর হুসাইন, এই 2-3 জন বেঁচে আছে। আলী আকবর সে যে কত হৃদয় বিদারক আজকের দিনটা। পৃথিবীর কোন মুফাসসির মুফতি আমিনী খুন ঝরানো সেই কারবালা, এই কিতাবটা মুতালা করে দেখবেন, আপনি সহ্য করতে পারবেন না। ইতিহাস কারণ কি জানেন? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের সর্দার হবে হাসান হুসাইন। আরো জোরে বলো। হাউজে কাউসার ডিস্ট্রিবিউটর হবে, হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর। হাউজে কাউসার নবী গিলাস ভরে যাদের হাতে প্রথম তুলে দিবে আপনার আমারে খাওয়াবার জন্য, সে হলো হাসান হুসাইন। হাউজে কাউসারের ডিস্ট্রিবিউটর, বন্টনকারী। হাসান যদি কেউ খাওয়ায়, খাইতে পারবো। আজকে 7 দিন হলো তাবুতে পারি নাই। আলী আকবর বলে, আব্বা গো, এই এজিদ বাহিনী আমাকে পানি দিব না। হ্যাঁ, পানি দিবে, তুমি যদি এজিদের হাতে বায়াত হও, এজিদকে প্রেসিডেন্ট বলে মেনে নাও, তাহলে আমাকে পানি দিব, নাহলে দিব না। আব্বা দেখো, 18,000 সৈন্য থেকে 20,000 সৈন্য, সবাই পুরা নদীটারে ঘেরাও করে রেখেছে। কোনো কুফা নাগরিতে নাই যেখান থেকে আমি পানি আনবো। আব্বা একটা কাজ করো, যখন ওরা আমাদের মৃত্যুই চায়, তুমি হয়তো এজিদের হাতে বায়াত গ্রহণ করো, তা না হলে আমাদের পানির ব্যবস্থা করো। এবার আমি যেই শব্দটা আপনাদের সামনে বলবো, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবে। হুসাইন বললেন, জীবন দিব, দুরাচারের হাতে, বেঈমানের হাতে বায়াত হয়ে ঈমান দিব না। কোন জালিমকে ভোট দেয়া, কোন জালিমের হাতে বায়াত হওয়ার চাইতে পানি ছাড়া নবীর বংশ নির্বংশ হয়ে যাবে। হাসতে হাসতে জীবন দিব, কোন জালিমের হাতে আমি বায়াত গ্রহণ করব না। আলী আকবর তখন বললেন মুস্কি হেসে দিয়ে, আব্বা, আমার দাদার ব্যবহার কেটে সেই জুলফিকারটা আমার হাতে দাও, যেটা দিয়ে আমার দাদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতো, এটা আমার হাতে তুমি তুলে দাও। আলী আকবর অনেক লম্বা ছিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লম্বা। আহলে বায়াতের সেই সেনাপ্রধান আলী আকবর, তখন সেনাপ্রধান ওই কাফেলার। আলী আকবরের হাতে জুলফিকার তুলে দিয়ে বললেন, আমার বাবা 4টা তরবারি ব্যবহার করতেন, এই 4টার একটা তোর হাতে তুলে দিলাম, আর একটা কাশেমের হাতে তুলে দিয়েছিলাম। কাশেমের তরবারি আমি আনতে পেরেছি, কিন্তু কাশেমরে আনতে পারি নাই। তুই যা, আল্লাহর নামে তোরে ছেড়ে দিলাম, শাহাদাতের সুদা পান করে মাঠের থেকে আসবি, যা। পৃথিবীর কোন বাবা আছে তার সন্তানদের জেনে শুনে মৃত্যুর মুখে তুলে দেয়? হুসাইন জানে আমার সন্তান মাঠে যাবে, শহীদ হবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমার সন্তান মাঠে যাবে, শাহাদাতের সুদা পান করবে, আল্লাহ বলবে লা ইয়াশউরুন, ও মরে নাই, ও আমার কাছে জীবিত।
ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরে জান্নাতের পানি খাওয়ায় দে। জোরে কোন আল্লাহু আকবার। এটা হোসাইন জানে। জানার পরে তরবারিটা মুষ্টি হাতে দিয়ে চুমো দিয়ে কয়, যা, এই কুফার মানুষ আমার বাবাকে বাঁচতে দেয় নাই, এই কুফার মানুষ আমারও বাঁচতে দিবে না, আমি জানি। যা যা, তুই শহীদ হওয়ার পরে যদি নানার সাথে দেখা হয়, নানারে বুঝায় কোষ হুসাইনও আসতেছে, হুসাইন আসতেছে। কারণ মৃত্যুর পরে যারা নবীর সত্যিকারে আশেক, এদের কবরের সাথে নবীর কবরের সাথে একটা যোগাযোগ হয়ে যাবে। আরো জোরে বলেন। বাজান এবার ভালো করে বুঝবেন, এক ফোঁটা চোখের পানি দেখেন চোখ দিয়া বের হয় কিনা। হুসাইন বললেন, যা আলী একবার যা, বাবা যা গো বাবা যা, দেখা হবে মাহশারের ময়দানে। ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা। যা বাবা যা, যেদিন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াবদা, যখন ওয়াবদা মানে বোরাকের উপরে উঠবি, নানা যখন তোর একটা বোরাক দিবে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিন, আল্লাহর ইমানদারদেরকে যখন শহীদদেরকে বোরাকে উঠাবে, ওই সময় পিছনের দিকে তাকায়া দেখবি তোর বাবা তোর পিছনে। ওই দৃশ্যটা পৃথিবীর কোন মুসান্নিফ তোমারে বুঝাবে বাবা? সন্তানকে বিদায় দেয় তার বাবা, আদরের বড় সন্তান, মেজে সন্তান হলো জয়নাল আবদিন। জয়নাল আবদিনের বয়স কেউ বলেন 12 বছর কি 13 বছর, 18 বছর বয়স হলো আলী আকবরের। আলী আকবর বাবার কাছ থেকে ঘোড়ায় সওয়ার হলেন। ঘোড়াটা নিয়ে কারবালার প্রান্তরে যাওয়ার পরে বাবা ইয়াজিদ বাহিনীর চারদিক দিয়ে ইবনে জিয়াদের নেতৃত্বে, হুরমুজের নেতৃত্বে, নাফতালির নেতৃত্বে, বাবা নাজার বিন বশিরের নেতৃত্বে এমন ভাবে ঘেরাও করে ধরলো, 18 বছরের আলী আকবর আর ছুটতে পারল না বাবা। যুদ্ধের থেকে ঘোড়াটাকে পিছনের দিকে পা দিয়া লাফ মেরে তাবুর দিকে ছুটলেন। হুসাইন তাবুর সামনে দাঁড়ায় বলে, আলী আকবর রে, আমার নানা বলেছে, আল্লাহর কোরআনে সূরা আনফালে বলছে, মুজাহিদ কোনদিন যুদ্ধের ময়দান থেকে পিছপাও হওয়া এটা কাপুরুষের কাজ, বাহাদুরের কাজ না। আলী আকবর বলে, বাবা গো, আমি যুদ্ধের ভয়ে, মৃত্যুর ভয়ে পিছপাও হই নাই, আমি শুধু আসছি বাবা, এই 4 দিন পর্যন্ত কোনো পানি নাই বাবা, পানির জন্য কলিজাটা মরুভূমির মতো চৌচির হয়ে গেছে বাবা, তুমি যদি আমার 1 গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারো, আমি যুদ্ধ আরো 2 ঘন্টা চালাইতে পারো। হুসাইন বলে, আলী আকবর রে, পুরা তাবুর মধ্যে কোনো পানি নাই রে বাবা, আমাকে 2 ভাইয়ের যখন ক্ষুধা লাগতো দৌড়াইয়া নানার বাড়ি যাইতাম, নানার ওই সুন্দর চেহারা দেখলে পেট ভরিয়া যাইত, আর নানার জিহ্বাটা যদি আমাকে 2 ভাই হাসান হুসাইনের গালে দিত, কয়েক সেকেন্ডের ভিতরে পানির পিপাসাও নিবারণ হয়ে যাইত। এ আলী আকবর, আমার জীবনে তো কারো গালে জিহ্বা দেই নাই, যেই জিহ্বার সাথে নানার জিহ্বা লেগেছে, তোর গালটা একটু হা কর গো বাবা, দেখি আমার জিহ্বায় নানার মতো কাজ করে।
আমার নানা যদি পাথর দললে স্বর্ণ হইয়া যাইত গো, আমার নানা যদি চন্দ্রকে ইশারা দিলে দুখণ্ডিত হয়ে যাইত। ওই নানার জিব্বা তো আমার জিব্বায় লেগেছে, দেখি না তুই একটু হা কর। বাজান চোখের পানি ফেলাই আলী আকবরের জন্য দোয়া করবা। হুসাইন জিব্বাটা আলী আকবরের গালের মধ্যে দিয়ে কয়, বাবা সুইং গামের মতো দুইটা শোষা দে। আলী আকবর শিক্ষার মেরে কয়, বাবা গো আগে কেন বলো নাই গো বাবা, এই জিব্বার মধ্যে এত ভিটামিন গো বাবা, তোমার জিব্বা মাত্র 30 সেকেন্ড শোষা দিলাম, শরীরের পুরা যৌবন ফিরে পাইলাম। যাই গো বাবা যাই, দেখা হবে রোজে মাশারে। ওই দৃশ্য লিখতে যাইয়া মুফতি আমিনী আজকে সকালেও দেখলাম, মুফতি আমিনী চিল্লাইছে আর কলম কাঁপতে কাঁপতে হাতের থেকে পড়ে গেছে বাবা। মুফতি আমিনের মতো এত বড় মুজাহিদ যদি শরীরে কম্পন আসে, তোমাগো আমাগো শরীরে কেন জাহান্নামের ভয়ে কম্পন আসবে না বাবা? এই 10ই মুহররম কিয়ামত গড় সংগঠিত হবে। এই 10ই মুহররম শুক্রবারে এত দামি দামি ঘটনা ঘটবে, কেন মনে করে এক ফোঁটা পানি আসে না? দেখো তুমি জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি আসে কিনা। তুমি আজকের জুমার মসজিদে যা চাইবা আল্লাহ তাই দিতে বাধ্য। যারা রোজা আছো তারা চোখের পানি ফেলাইয়া বলো, মালিক আলী আকবর রণাঙ্গনে যাইতেছে, হুসাইন একটু পরে যাবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও গো আল্লাহ। আমরা হুসাইনের জন্য কিছু করতে পারি নাই, চোখের 2 ফোঁটা পানি দিয়ে এজিদ বাহিনীদের জন্য বরদোয়া করছি। আল্লাহ তুমি আলী আকবর সহ যারা শাহাদাতের সুদা পান করেছে তাদের সাথে আমাদের জান্নাত নসিব করে দাও। এইবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি রেডি করবেন। আলী আকবর যখন যায় গো বাবা, রণাঙ্গনের সৈন্যদের উপরে এমন ভাবে বাঘের মতো সিংহের মতো বাবা ঝাঁপাইয়া পড়লেন। ইবনে জিয়াদের সৈন্যরা, অর্থাৎ ইবনে জিয়াদ হলো এজিদের বাবা, গভর্নর, কুফা নগরীর গভর্নর। এতই দুরাচার ছিল, এত বদমেজাজি, এত খারাপ। এই ইবনে জিয়াদের নেতৃত্বে বাবা কাবা ঘরের গিলাপে আগুন লাগানো হয়েছিল। আল্লাহ নাউজুবিল্লাহ বলা। মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত বাবা আজান দিতে দেয় নাই। হোসাইন শহীদ হওয়ার পরে 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই, নামাজও হয় নাই। কাবা ঘরের গিলাপ পোড়াই দিয়েছিল ইবনে জিয়াদ। কাবা ঘরে আজান দিতে দেয় নাই, এই দুরাচার। এই মুসলমান, 3 দিন পর্যন্ত হুসাইনের নাম নেয়ার মতো সাহস মক্কা মদিনায় কারো ছিল না। 3 দিন পর্যন্ত হুসাইনের কাটা মাথাটাকে শুলির উপরে চড়াইয়া ঘুরাইতেছিল। হুসাইনের মাথার উপর দিয়া, হুসাইনের লাশের উপর দিয়ে চলাইছে। ঘোড়াগুলাকে লাশের উপর দিয়ে চালায়, একটা ঘোড়ায় হুসাইনের লাশের উপরে পাড়া দেয় না। হুসাইনের মাথাটা আপনারা জানেন রশি দিয়ে বাইধ্যা কারবালা থেকে কুফা পর্যন্ত 100 কিলোমিটার রাস্তা ঘোড়ার পিছনে বাইধ্যা টানতে টানতে হয়ে গেছে। এই যে সেই 10ই মুহররম, তাকাও মুসলমান, ইসলাম এত সহজ নয়। ইসলাম শুধু মিষ্টি মিষ্টি কথার দ্বারা এই দেশে আসে নয়।
ইসলাম হাজারো রক্তের ফোঁটার বিনিময়ে ইসলামী দেশে কায়েম হয়েছে। ইসলাম কারো বাপ দাদারা হাওলাত করা ইসলাম নয়, এটা কোটি কোটি শাহাদাতের সুদা পান করনেওয়ালাদের ইসলাম। কথা ঠিক না বে ঠিক? ইসলাম নিয়ে যারা কথা বলবে, আমরা যে যে দল করি না কেন, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, যে যে দল করলে করতে পারি, ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে ওর কল্লা উড়াই দিব। কয়েকদিন আগে দেখো নাই, পর্দা নিয়ে কথা বলেছিল বুড়া এক ভাম, বিএনপির এক এমপি, দেখেন নাই? দেখছেন বাগ্নি সন্তানগুলো কেমনে গর্জে উঠছে? এ আবার এর পক্ষ নিয়ে শায়েখে সরমনার বিরুদ্ধে মামলাও করেছিল। তাওহীদের জনতার আন্দোলন দেখোস নাই বেটা। শুধু একটা কথা মনে রাখবেন, এই দেশে সব মেনে নিতে পারি, কে কোন দল করেন আলহামদুলিল্লাহ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি গোপালগঞ্জের সন্তান, আপনি পৃথিবীর যে প্রান্তেরই সন্তান হন না কেন, আমার কাছে সবচাইতে, আমার জানের চাইতে দামি হলো ইসলাম। দল আপনি যেটা মনে হয় সেটা করতে পারেন, কিন্তু হুসাইনের নানার ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে, ওরে থাপড়ে গালে চল ফাটায় ফেলবে, তখন আর কোনো দল থাকবে না, সব এক হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। একজন আলেমকে অপমান করার জন্য মামলা করছে, মিথ্যা মামলা। মামলা প্রত্যাহার তো করলি ঠেলার গুতায় করলি। কথা বলেন না কেন? মনে রাখতে হবে, লাস্ট ফিনিশিংয়ে মাত্র 2 মিনিট কথা বলবো। 10ই মুহররম যারা আমার দিকে তাকিয়ে আছেন, কারণ এটা জুমার মসজিদ, এটা 2টা পর্যন্ত ওয়াজ হইব না, এটা ওয়াজের মাঠ না। কারণ অনেকের বিয়ে শাদী থাকে, অনেকের অনেক কিছু থাকে। আমি যদি 2টা পর্যন্ত ওয়াজ করি, আপনি আমার দিকে আখ করে চেয়ে থাকবেন। কারা চেয়ে থাকবেন জানেন? যারা নিচতলায় বইছেন, আর যারা উপরের তলায় বয়ে রয়েছেন, ওরা তো আর আমার দেখেন না। ওরা তো মাইকের আওয়াজের দিনে এমনি কইতেছেন, আরে বিয়ে জামু, হুজুর যে ওয়াজ শুরু করছে ও তো আজকে আর শেষ হইব না। এটা আমি জানি, কথা কর না কেন? আপনি যারা নিচে বইছেন আগ করে রয়েছেন রসগোল্লার মতো, আর যেগুলা 2 তলা 3 তলায় বইছে অরহনে বয়ে গিট্টু মারতাছে, শেষ করে না কে বিয়ে যাবো বেড়া কেটে ওয়াজের মাঠ পাইছেনি। কথা বলেন না কেন? এই জন্য আমার সব দিকে তাকাইতে হবে। বিয়ের অনুষ্ঠানও দিতে হবে, আপনার চোখের পানিও দেখতে হবে। আর দেখবেন বেশিরভাগ ওয়াজ শুনে কানবে তারাই যারা নিচতলায় বলবে। উপরের তলা 2 তলা 3 তলা যারা বসবে, ওরা আমার ওয়াজ বসবেও না, খালি সমালোচনাই করবে। কথা বলেন না কেন? ওয়াজ বুঝতে হলে নিচতলায় বসতে হবে। চোখের পানি ফেলার জন্য একটাই শর্ত, জাহান্নামের আগুন যদি কেউ হারাম করতে চান, নিচতলায় বসতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমি দেখতেছি পুরা মসজিদ ভরা পানি, 2 তলায় যাই দেখেন একজনের চোখে পানি নেই। রোজ তো আমার দেখতেছে না। ফেস টু ফেস যখন সামনাসামনি 4 চোখের মিলন হবে, আপনার কলিজার মধ্যে হিট লাগবে। আর হিট লাগলে আর আপনি সহ্য করতে পারবেন না। এটাই জাহান্নামের আগুন হারাম করার 1 নাম্বার মেডিসিন। ফালইয়াজহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি করে কাঁদবি, কম করে হাসবি। যত কাঁদবি জাহান্নামের আগুন হারাম পাবি। জোরে কান মারহাবা। আরো জোরে, আরো জোরে। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। মাত্র 2 মিনিট কথা বলবো। আলী আকবর শহীদ হয়ে যখন আলী আকবরের মাথাটা তাঁবুতে আসলো, তাঁবুতে আসার পরে হুসাইন আলী আকবরের সন্তানের মাথা, কাটা মাথা, কপালে চুমা দিয়া, রক্ত মাখা শরীরটারে চুমা দিয়া, মাথাটারে কলিজার টুকরা ছোট্ট বোন উম্মে কুলসুম, অর্থাৎ নবীর মেয়ের নামও কুলসুম, ফাতেমার মেয়ের নামও কুলসুম। কারণ 2টা বোনের নামে ফাতেমা, 2টা মাইয়ের নাম রাখছে, জায়নাব আর কুলসুম। বোন কুলসুমের হাতে আলী আকবরের মাথাটা দিয়ে বলে, বাকি যে শহীদগুলো আছে ওদের সাথে চাদর দিয়ে ঢাকিয়ে রাখিয়ে দাও। কুলসুম বললেন, ভাইজান 2 দিন আগে লাশ এখানে স্তূপ দিয়া তুমি দাফন করো না, এবার একটা আওয়াজ দিবেন। আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নেই, যেটা আমি খুতবার ভিতরে পড়েছিলাম। যখন কুলসুম বললেন, ভাই এতগুলা লাশ স্তূপ দিয়ে আছে, তুমি একটা একটা করে দাফন করে দাও।
হোসাইন বলে, বোন রে তুই কি ভুলে গেছ? নানা মাঝে মাঝে এই আয়াতটা আমাদের বাসায় আইসা পড়তো। কি পড়তো? তুই তো ছোট্ট ছিলি রে বোন, তোরে মাত্র ১.৫ বছর রাইখা মারা গেছে মা। আল্লাহু আকবার, জোরে বলেন। এই দুনিয়ায় যার মা নাই রে মা, ওর মতো দুঃখ মিয়া পৃথিবীতে হয় না। তোরে মাত্র ১.৫ বছর থেকে ২.৫ বছর রাইখা মা মারা গেল রে কুলসুম। নানা মারা গেছিল ৬ মাস আগে, মা মারা গেছে নানার ইন্তেকালের ৬ মাস ১০ দিন পরে। তোরে আমি হুসাইন কত কষ্ট করে পালছি রে বোন, তুই জানোস না। তুই কুলসুম একটা দৌড় দিয়া মায়ের কবরের কাছে যাইয়া বলতি, মা গো মা, নানাও নাই তুমিও নাই মা, এই কুলসুমকে কে আদর করবে গো মা? বোন রে, যেই ভাই তোরে কোলে পিঠে করে মানুষ করে বিবাহ দিছিলাম রে বোন, তোর জামাইটাও শহীদ হয়ে গেছে, তোর ছেলেটাও শহীদ হয়ে গেছে। আমার মেয়ে সকিনার জামাই কাশেমও শহীদ হয়ে গেছে মা, মা রাইখা গেছে। কুলসুম রে শোন, কি আমিও শহীদ হয়ে যাব। শত শত কুলসুম ভাইয়ের মুখটা যাই ভেতরে গয়, ভাই গো তুমি যদি শহীদ হয়ে যাও আমাকে তো তারা মাইরা ফেল। হোসাইন বলে, বোন রে, আমি একটা ভবিষ্যৎবাণী বলে দিয়ে যাই, চাইতেছে আমি শহীদ হয়ে গেলে তোদের গায়ে একটু আঘাত করবে না, তবে শোন, আমি শহীদ হওয়ার পরে যদি তোরা ২ বোন জয়নাব আর কুলসুম, তোরা ২ বোন তো নানার কবরের কাছে যাবি মদিনায়, নানারে বুঝে কইস নানা তোমার ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য হোসাইন মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করছে, তবু জালিমের হাতে বায়াত গ্রহণ করে নাই, জালিমরে ভোট দেয় নাই, ফাসেকরে ভোট দেয় নাই, জালিমকে ভোট দেয় নাই। তুই নানার কবরের কাছে বুঝে কোষ, আমি আর আপনাদের সাথে কথা বলতে পারবো না, বুক ব্যথা হয়ে গেছে। শুধু একটা কথাই বলবো, নবীর আশিক যদি হয়ে থাকেন, আমার মতো বুক ব্যথা করে যারা রোজা আছেন, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, জীবনের বিনিময়ে যদি হয় হুসাইনের মতো 10ই মুহররম ওয়াদা দেন, জীবনের বিনিময় হলো কে কোন দল করবেন দেখার বিষয় নয়, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তার সঙ্গে আমরা নই। কে কে রাজি আছেন আল্লাহকে দোয়া দেন। আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন, আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন, আল্লাহ এই হাতগুলো কবুল করে নেন। হুসাইনের সাথে শাহাদাতের সুদা পান করান, হুসাইনের সাথে এক গাড়িতে জান্নাত নসিব করেন। আল্লাহ 10ই মুহররম আপনি কবুল করেন। আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ আজকের দিনে এই টাইমে 10ই মুহররম হুসাইন রেডি হচ্ছে, কারণ বাংলাদেশের 1:15, সৌদি আরবের জমিনে 9:15। এই টাইমে হোসাইন গোসল করে রেডি হচ্ছে, আমরাও রেডি হয়ে মসজিদে এসেছি, আমাদের একসাথে জান্নাত নসিব করবা, জোরে কোন আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ভাইজান, 10ই মুহররম ভালো ভালো ছেলে মেয়েকে নিয়ে খাইলে, 10ই মুহররম ভালো জামা গায়ে দিলে, 10ই মুহররম যদি সত্যিকারে আপনি দোয়া করেন রোজা রেখা, আপনি যা চাবেন তাই পাবেন।
পৃথিবীর অন্য কোনো দিন নাই আরাফার মাঠের দিন ছাড়া, এটা হলো হাজিদের জন্য। আরাফার মাঠ ছাড়া, 10ই মুহররমের দিন ছাড়া কোনো দিনে দোয়া কবুল হয় না। অতএব দোয়া হয়ে যাবে। দোয়া হওয়ার আগে আপনাদের সবার কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই। হাজী আব্দুর রশিদ মুন্সি সাহেবের মেয়ের রুহের মাগফিরাতের জন্য। আসলে এই লোকটা বড় দুঃখী, আমার কাছে জুমার আগে হাত ধরে কেঁদে দিয়েছে, হুজুর আমি ছোট্টকালে মা হারাইছি, বাপ হারাইছি, মেয়েটাও আমার সাইরা চলে গেল। পৃথিবীর সবচাইতে বড় করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ। এর চাইতে করুণ ইতিহাস আর হতে পারে না, বাবার কাঁধে সন্তানের লাশ। দোয়া চেয়েছে, দোয়া করবেন। লোকটা আমার মাদ্রাসায় 500 টাকাও দিছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, তারপরে ইয়াকুব ভাই বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে। আচ্ছা, সবাই দোয়া চাইলে আপনার দোয়া নেওয়ার দরকার আছে না? আমি 1 মিনিট টাইম দিলাম, 10ই মুহররম ডাইরেক্ট দোয়া কবুল হবে। আপনার জনম দুঃখিনী মায়ের জন্য, বাবার জন্য। কার পকেটে 1500 টাকা আছে, 1 মিনিটের ভিতরে 2-3 জন লোক দাঁড়াবেন, উঠাই এখানে জমা দিবেন। দেখি জনম দুঃখিনী মায়ের জন্য কে 1000 টাকা পকেট থেকে বের করবেন আজকে, তুলেন, উঠান। কে দিবেন মায়ের জন্য 1000 টাকা? আল্লাহর ঘরের জন্য বলেন, আল্লাহর এই ঘরের জন্য 10ই মুহররম 1000 টাকা, 500 টাকা কে দিবেন? হাত তুলেন তো। হুজুর আমি নগদ 1000 টাকা আজকে দিব 10ই মুহররমে, দোয়া কবুল হওয়ার নিয়ত করে। বলেন কে দিবেন? 1000 টাকা। 1000 টাকা কে আছেন? ওই যে পকেটে হাত দিয়ে বাইর করে এলেছে, তাড়াতাড়ি 1000 টাকা। 500 টাকা কে দিবেন? জলদি একজন দাঁড়ান তো, তাড়াতাড়ি, জলদি 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 জলদি। 1500 টাকা, ওই যে টাকা নিয়ে ঘুরতেছে, তাড়াতাড়ি দৌড় দেন, দৌড় দেন। আল্লাহর পাগল, এই টাকা নেন। 1500 টাকা, 1500 টাকা আল্লাহর ঘরের জন্য। কে কইছে আপনার দোয়া কবুল হবে না? আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে 10ই মুহররম আপনার দোয়া কবুল হবে। তাড়াতাড়ি দোয়ার আগে আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন। 1500 টাকা আর নাই কারো কাছে? ওই যে জানলার দরজার কাছে বসে আছে একজন, যান তাড়াতাড়ি, তুমি দিয়ে যাও, তাড়াতাড়ি আসো। 1500 টাকা, 1500 10ই মুহররম। আল্লাহ এদের টাকাগুলো তুমি কবুল করবা, এদের জনম দুঃখিনী মায়েরা মাফ করবা, এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিবা, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবা, এদের সন্তানগুলোকে তুমি হক্কানি আলেম আলেমা বানায় দিবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে 1500 টাকা আল্লাহর ঘরের জন্য। 1500 টাকা কে দিবেন? বলেন তাড়াতাড়ি। 2 তলা 3 তলায় যদি আল্লাহর কোনো বান্দা 10ই মুহররম দেওয়ার নিয়ত থাকে, দিয়ে দেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আল্লাহ আপনাদের টাকাগুলোকে কবুল করেন, সকলের বাবা মাকে মাফ করেন। আচ্ছা, আপনি 500 1000 পারবেন না, 100 টাকা পারবেন না? দিয়ে 100 টাকা দেন তো। এই যে আল্লাহর বান্দা মনে হয় 100 টাকা কে দিবে? 100 টাকা, 100 টাকা খুব দ্রুত দ্রুত দিয়ে দেন। এটা বাক্স গেলে তো দেবেনি, কিন্তু এটা হলো এক্সট্রা। 10ই মুহররমকে কে কে ভালোবাসেন? আল্লাহ যদি ভালোবাসে, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর হাদিসে কুদসি, যারা মুহররমের 10 তারিখে ভালোবাসে সে যেন আল্লাহকে ভালোবাসলো, কারণ এই মাসটা আল্লাহর মাস। তাড়াতাড়ি 100 টাকা দিয়ে দেন, 100 টাকা দ্রুত দ্রুত দ্রুত। 100 200 500 যার তৌফিকে যা আসে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সকলের জানে মালে বরকত দেন। এখনই আমি দোয়া করব, কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি। না কানলে যদি মায় দুধ না দেয়, তুমি পকেটের পয়সা খরচ না করলে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। বোকার শহরে বাস করতেছো, তুমি খাইতেছো পড়তেছো, আল্লাহর মাসে আল্লাহর দিনে কিছু টাকা আল্লাহর রাস্তায় দিবা। এই ঘরটা তো আল্লাহর ঘর, এটা তো ইলিয়াস রহমান জিহাদির ঘর না। আর আমার নিজের জন্য আমি চাই নাই, আল্লাহর ঘরের জন্য চাইছি। আল্লাহর ঘরে দিবেন, আল্লাহই ভালো রাখবে। দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব দ্রুত দ্রুত দ্রুত। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোতলায় যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো ওলি 100 200 টাকা দিতে চান, একজন দাঁড়িয়ে টাকাটা তুলেন, পরবর্তীতে আপনারা দিয়ে দেন। জি, মুগদা কত দূরের থেকে আমার নাম শুনে মুগদার থেকে জুমা পড়তে এসে। জি, দোয়া করবো, বসেন। মুগদা হেনে না শুনছে এই মসজিদে জুমা পড়াই বেড়া বলছে মুগদার থেকে। মিরপুরের থেকে অন্তত 20-25 জন পোলাপান প্রতি জুমায় আহে, আলহামদুলিল্লাহ বলেন। এগুলো আমার নিয়মতি মুসল্লি ছিল। কালীগঞ্জের থেকে বহুত পোলাপান এখানে চলে আসে, কারণ এখনও তো জানে না ইলিয়াস রহমান জিহাদি এখানে জুমা পড়ায়। আর এখনও মনে মনে সিদ্ধান্ত কি আছে জানি না, কপালে কি আছে। দোয়া করবেন
যদি পড়াই এখানে, আপনার মসজিদ 4 তলায় হবে না, অতি দ্রুত 5 তলা করা লাগবে। আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুক, জোরে করে আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ও মালিক, যদি মেহেরবানি করে একটু তাকায়া দেখতা গো, 10ই মুহররম কত চোখের পানি দেওয়ান বাড়ি মসজিদে ঝরছে। কে যেন চোখের পানি ফেলাইবার সময় কলিজার মধ্যে হিট লাগাইছে, মা দুঃখিনী নাই। কে যেন কলিজায় হিট লাগাইছে, জনম দুঃখ মিয়া বাবা বাইসা নাই। আগে বাবার সাথে হাটে যাইতাম, বাজারে যাইতাম, ও বড়লোক রাম কাঁঠাল, কিন্তু বাবা গরিব মানুষ ছায়া ছায়া দেখত। বড়লোকেরা ইলিশ মাছ কিন্তু, কাঁঠাল কিন্তু, আমরা ছায়া ছায়া দেখতাম, কিনার তৌফিক ছিল না। আজকে কেজি কেজি ইলিশ মাছও কিনতে পারি, বড় কাঁঠালও কিনতে পারি, কিন্তু বাবা নাই গো বাবা। আমার মতো যাদের জনম দুঃখিনী মা নাই গো মা, ও মা তুমি বাইচা থাকলে জেহাদির মনের কষ্ট তুমি বুঝতা গো মা। এই জেহাদির বিপদের সময় আল্লাহ ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই গো মা। হুসাইন 10ই মুহররম কেঁদে কেঁদে বলছিল, মা গো তুমিও নাই, আব্বাও নাই, নানাও নাই, হুসাইনকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই গো মা। এই 10ই মুহররম যারা কাঁদে, তুমি তাদের কেন মাফ করবে? আল্লাহ দেখো পুরা মসজিদ আওয়াজ, কান্নার আওয়াজ রে। কার ছেলের অভাব, কার মেয়ের অভাব, কে অসুস্থতায় ভুগতাছে। এই যে সামনে বসা তোমার এক বান্দা, মেয়েকে হারাইয়া পাগল হয়ে গেছে। আমারে বলে হুজুর মা বাবা হারাইছি, মেয়েটাও হারাইলাম। আল্লাহ ইনার মতো যারা সন্তান হারাইছে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ অনেকেই মসজিদে দান করছে, আমি তাদের বাড়ি ঘর চিনি না, তুমি চিনো। যারা দান করছে চোখের পানি দিয়ে দোয়া করছি, তাদের দানগুলো কবুল করে নাও। সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, 100 টাকা হোক, আল্লাহ চোখের পানি কোনোদিন বৃথা যায় না। দুনিয়ার সবাই বেঈমানি করবে, চোখের পানি বেঈমানি করবে না। ভাই বেঈমানি করবে, মা বাবা বেঈমানি করবে, পৃথিবীর সবাই বেঈমানি করবে, চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না। চোখের পানি দিয়ে বলছি, আমাদের সবার পেরেশানি দূর করে দাও। 10ই মুহররমের দোয়াগুলো কবুল করে নাও। আজকের দিন পৃথিবী সৃষ্টি হয়েছে, আজকের দিন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের এই ভয়াবহতা আমাকে দেখায়ও না। আল্লাহ মসজিদে যারা আজকে জুমার নামাজ পড়তেছে, প্রত্যেকের বাবা মাকে মাফ করে দাও, তাদের সকলের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। পুরাটা বছর এদেরকে ভালো রাখবা, সুস্থ রাখবা, ভালো রাখবা, সুস্থ রাখবা, ভালো রাখবা, সুস্থ রাখবা। কামাই রোজগারে বরকত দিয়ে দিবা, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবা। আল্লাহ মিথ্যা মামলা থেকে এদেরকে হেফাজত করবা, মিথ্যা মামলা থেকে হেফাজত করবা। আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। এই মসজিদের বর্তমান কমিটি, বিগত কমিটি, প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ খতিব সাহেবের রুমটা এত সুন্দর করেছে কমিটি,